হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিউয়ার, স্ক্রিনে এই মুহূর্তে যে উদ্দেশ্যটা দেখা যাচ্ছে এটা কিন্তু এই রমজান মাসে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। রমজান ছাড়াও কিন্তু এটা গুরুত্বপূর্ণ, তবে রমজান মাসে আমরা যেহেতু সিয়াম সাধনের মাসে রোজা রাখি, সেই রোজা রাখার জন্য এবং ৫ ওয়াক্ত নামাজের জন্য এই যে অ্যাপসটা, এই যে উদ্দেশ্যটা, এটা কিন্তু বেশি জরুরি। যেমন স্ক্রিনের উপরে এই উদ্দেশ্যটা আমাদের জন্য কেন গুরুত্ব, কারণ স্ক্রিনটাকে আমরা কিন্তু অন করলেই এই উদ্দেশ্য দেখা যায়, যেমন সূর্য কখন উদয় হয়েছে, অস্ত কখন গেছে, সেহরি কখন খাবো এবং ইফতার কখন, এইটার টাইমটা কিন্তু এখানে উঠে থাকে। এছাড়াও উপরে এই যে শাবান মাসের ২৯ তারিখ আজকে, এটা দেখা যাচ্ছে, পহেলা মার্চ সেটা দেখা যাচ্ছে এবং শনিবার তাও দেখা যাচ্ছে। তার মানে রমজান মাসের রোজা কয়টা হয়েছে সেটাও কিন্তু এখানে শো করে। এছাড়াও এখন কোন ওয়াক্ত সেটাও দেখা যাচ্ছে, যেমন ঈশা ও তাহাজ্জুদ দেখা যাচ্ছে, টাইমটা দেখা যাচ্ছে, সম্পূর্ণ এখানে আছে। এছাড়াও আমরা যদি এটাতে টাচ করে ভিতরে প্রবেশ করি তাহলে কিন্তু এখানে আরো সম্পূর্ণ বিস্তারিত আসে। যেমন দেখুন এখানে এই যে শাবান মাসের তারিখটা এবং বাংলা ফাল্গুন মাসটাও কিন্তু এখানে শো হচ্ছে, ঠিক আছে। তার মানে আরবি, ইংরেজি, বাংলা সব আছে এবং বার আছে। আবার সূর্যোদয়ের এটাও এখানে শো হচ্ছে, সূর্য অস্ত শো হচ্ছে। আবার উপরে যেটা বললাম, তাছাড়াও এই যে আপনার ৫ ওয়াক্ত নামাজের টাইমটাও কিন্তু এখানে শো হচ্ছে এবং আসরের কোন টাইমে নামাজটা পড়া যাবে না সেটাও কিন্তু এখানে টাচ করলে লাল বাটনে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে নিষিদ্ধ সময়ে আসরের সালাত প্রসঙ্গে কিছু বলা আছে, সেটাও পড়ে নিতে পারবেন। ওকে, এরপরে নিচে আসুন। এখানে আপনার সালাতের নিষিদ্ধ সময় কিন্তু ৩টা টাইম দেখা যাচ্ছে, টাইমটাও এখানে আছে। এই টাইমে নামাজ পড়া যাবে না তাও আছে। নিচে দেখা যাচ্ছে যে পরবর্তী সাহরির শেষ সময় ৪টা ৫৫ তাও দেখা যাচ্ছে এবং সেটার জন্য অ্যালার্মও এখান থেকে সেট করে নেওয়া যাবে। আজকের ইফতার শুরু কখন সেটাও কিন্তু এখানে নিচে অ্যালার্মটা দিয়ে দেওয়া যাবে এবং সেহরির বাকি কতটুকু আর কয় ঘন্টা পরে আমাদের সেহরি শুরু হবে, যেমন ৬ ঘন্টা ৮ মিনিট পরে আমাদের সেহরিটা শুরু হবে বা সেহরির বাকি, এটাও কিন্তু এখানে শো করতেছে। আবার এখানে যদি আমরা এই সেহরির উপরে যে টিকগুলো আছে, তীর চিহ্নগুলো আছে, এখানে যদি আমরা টাচ করি তাহলেই কিন্তু ভিতরের একেবারে এখানে সম্পূর্ণটা চলে আসতেছে বড় করে, দেখছেন। যখন তোমাদের কেউ সিয়াম অবস্থায় আহার করার জন্য আমন্ত্রিত হয় তখন সে যেন বলে আমি সিয়াম পালনকারী, একেবারে কত সুন্দর করে লেখা আছে, ঠিক আছে। তো এটা দেখে নেবেন, সম্পূর্ণ বিস্তারিত আসলে বলা যায় না। এছাড়াও উপরে দেখুন আপনি কোন এলাকায় আছেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে, এটা সেটিংস এর ব্যাপার, ঠিক আছে। এটা আমি একটু পরে দেখাই। তো এই বিস্তারিত আরো একটু আলোচনা করি, তবে আগে দেখে আসি আপনি এই অ্যাপসটা কোথায় পাবেন। ওকে, স্ক্রিনকে ফলো করে রাখুন। তো ভিউয়ার, এই অ্যাপসটি পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে প্লে স্টোরে প্রবেশ করতে হবে। প্লে স্টোরে প্রবেশ করার পরে নিচে যে সার্চ অপশন আছে এখানে আপনি টাচ করবেন, এরপরে উপরের সার্চ অপশনের এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে জাস্ট লিখবেন মুসলিম ডে। ওকে, এই মুসলিম MUS মুসলিম লেখার, মুসলিম শুধু মুস লিখছি এতেই কিন্তু আপনার এখানে এই মুসলিম নামটা চলে আসবে। তো আপনি এই নামের উপরে টাচ করলেই কিন্তু এই অ্যাপসের এই লোগোটা দেখে আপনি এখানে সামনে যে ইনস্টল আছে ইনস্টলের মধ্যে টাচ করলেই এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, দেখুন তো ইনস্টল হয়ে গেলে এখানে সামনে ওপেন লেখা আসবে, আপনি ওপেনের ভিতরে টাচ করবেন। ওপেনে টাচ করার পরে এখানে কিন্তু আপনাকে এই অ্যাপসটাকে লোকেশন গুলা সেট করতে হবে। যেমন এখানে দেশ নির্বাচন করুন আছে, আপনি যেখানে বসে দেখেন সেখান থেকে কিন্তু এই দেশটাকে সিলেকশন করতে হবে। যেমন আমি বাংলাদেশে আছি, এখানে যদি আমি টাচ দিই এখানে সব দেশগুলো শো করবে, এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন যদি বাংলাদেশে থাকেন, আর বিদেশে থাকলে বিদেশ সিলেক্ট করবেন। ওকে, তো এরপরে নিচে দেখুন এখানে লোকেশন সেট করার পদ্ধতি সিলেক্ট করুন। আপনি জেলা ভিত্তিক যদি করেন তাহলে নিজের হাতে খুঁজে খুঁজে সিলেক্ট করতে হবে, তার চাইতে আপনি নিচে যে জিপিএস লোকেশন ভিত্তিক অপেক্ষাকৃত নির্ভুল, এটা যদি আপনি টাচ করে দেন তাহলে কিন্তু অটোমেটিক ভাবে আপনার এটা সিলেক্ট হয়ে যাবে। এবার এখানে পারমিশন চাইলে আপনি হোয়াইল ইউজিং দ্য অ্যাপসে পারমিশন দিয়ে দিবেন উপরেরটায়, তাহলে তারা অটোমেটিক ভাবে এটা নিয়ে নেবে। এরপর এখানে যে নিচে সেভ আছে আপনি এই সেভে টাচ করলেই কিন্তু এটা লোকেশন সেভ হয়েছে দেখা যাচ্ছে। তারপর আমরা একটু এখান থেকে যে একটু ব্যাগে যদি যাই, দুইবার টাচ করলেই কিন্তু আমাদের আবার গুগল প্লে স্টোরে নিয়ে আসে। তো গুগল প্লে স্টোরে আসলে আপনি আবার এখানে ওপেনের ভিতরে প্রবেশ করবেন, করলেই কিন্তু হোম পেজটা আপনাকে দেখাবে।
তখন যেগুলো বলেছি সেটাই এখানে শো করতেছে। এবার আমরা আরেকটু দেখি, যেমন এই যে হোমের পাশে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে যদি টাচ করি তাহলে দেখুন পুরো 30 দিনের ক্যালেন্ডার কিন্তু এখানে শো হচ্ছে। আবার প্রতিদিনে যা যা বিস্তারিত আছে সব এখানে শো হচ্ছে। তারপরে পাশে আমরা দেখতেছি কোরআনে যদি টাচ করি তাহলে কিন্তু এখানে আপনি পুরো 30 দিনের না সরি 114টি সূরা যা আছে এখানে সম্পূর্ণ সূরাগুলো আছে, আপনি চালিয়ে শুনতে পারবেন এবং ডাউনলোড করে শুনতে পারবেন। আবার এই যাদেরটা এখানে তৈরি হবে, যেমন আকরাম আলাকেমি, উনি একজন কারি, ওনার নামে ওনার কণ্ঠে শুনতে পারবেন। ওনার কণ্ঠটা পছন্দ না হলে কিন্তু আপনি এখানে কারিও সিলেক্ট করে তারপরে পাল্টিয়ে শুনতে পারবেন। তারপরে দেখুন কোরআনের পাশে আছে দুয়াতে যদি টাচ করি এখানে সব পাবেন, যেমন সালাত নামাজের বিষয়ে কিন্তু ভিতরে ঢুকলে পাবেন, দৈনন্দিন জীবনে পাবেন, মানে সবকিছু আছে এখানে। তারপর কোরআন থেকে যদি কিছু শুনতে চান দেখতে চান সেটাও এখানে পাবেন, পড়তে পারবেন। এরপর দেখুন মেনুতে যদি যাই, আবার পাশে মেনুতে টাচ করলে তাহলে কিন্তু এখানে সেটিংস পাবেন, তারপর আর্থিক অনুদান দিতে পারবেন। যেমন এই অ্যাপসটা কিন্তু একদম ফ্রি। কি রকমের ফ্রি, যেমন অন্য অ্যাপসে ঢুকলে কিন্তু অ্যাড চলে আসে, অথচ আমি এই যে ভিডিও তৈরি করতেছি একবারও কিন্তু অ্যাড শো হয়নি। তার মানে এই অ্যাপসটা ফ্রি, কোনো অ্যাড আসে না। এজন্য অ্যাড না আসার জন্য তাদেরকে যদি আপনি অনুদান দিতে চান তাহলে এই সেকেন্ড অপশন থেকে, দ্বিতীয় নাম্বার অপশন থেকে অনুদান দিতে পারবেন। আর না দিলে সমস্যা নাই, তারা জোর করে চাইবে না। আর আমাদের বিবেক যদি বলে অনুদান দিতে তাহলে আমরা অনুদান দেব। ওকে, এরপরে আরো একটা ভালো একটা জিনিস দেখাচ্ছি। আপনি এমন একটা জায়গায় আছেন যে আপনি নামাজ পড়বেন কিন্তু পশ্চিম কোন দিকে সেটা বুঝতেছেন না, সেক্ষেত্রে এই যে 4 নাম্বার অপশন আছে টুলসের নিচে কিবলা ক্যাম্পাস, এখানে যদি আপনি টাচ করেন এই মোবাইলটা ঠিক এভাবে সোজা করে রেখে কোনো টেবিলের উপরে বা হাতের উপরে এভাবে রেখে যদি কিবলা ক্যাম্পাসে টাচ করেন তাহলে পশ্চিম কোন দিকে সেটা কিন্তু বলে দিচ্ছে, অর্থাৎ এই দিকে পশ্চিম, এই পশ্চিমটা কিন্তু দেখা যাচ্ছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওকে, আপনারা কিন্তু এখান থেকে কিবলা ক্যাম্পাস দেখতে পারেন। এছাড়াও এখানে আরো অনেক কিছু আছে যা আপনারা দেখতে পারবেন এই অ্যাপসটা ডাউনলোড করলে। ওকে, তো ভিডিওটা আসলে অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, আর কথা বাড়াবো না। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো কমেন্টস থাকে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এখনই একটু লাইক দিয়ে দিবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পেজটার সাথেই থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসবো আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে। যদি আপনার কোনো ভিডিও প্রয়োজন হয় সে সম্পর্কে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।